কোরিয়ার এই 7টি নিয়ম শুনলে এই দেশে জন্মানোর জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন আপনিও। আর কিমের এই 7টি নিয়ম জেনে দেশের নাগরিকদের জন্য কষ্ট পাবেন। উত্তর কোরিয়ায় আছে মাত্র 3টি টিভি চ্যানেল। নরম বিছানায় গা এলিয়ে ঘন্টার পর ঘন্টা একের পর এক চ্যানেল পাল্টানোর বিলাসিতায় যারা অভ্যস্ত, তাদের জন্য নরক কমিউনিস্ট রাষ্ট্রটি। সরকার অনুমোদিত মাত্র 3টি চ্যানেল বরাদ্দ উত্তর কোরীয় জনগণের জন্য। অপরাধে হাজতবাস 3 প্রজন্মের। পাপী মরে 7 ঘর নিয়ে। প্রবাদ বাক্যটি কিছুটা হলে সত্য কিমের দেশে। ওখানে কোনো অপরাধ করলে শাস্তি পেতে হবে অপরাধীর 3 প্রজন্মকে। এই নারকীয় বিধানে হাজার হাজার নির্দোষ ব্যক্তির জীবনাবসান হয়েছে অন্ধকার জেলে। চুল কাটতে হবে সরকারের নির্দেশ মতো। সেলুনে বসে কেতা করে চুল ছাটলে যেতে হবে হাজতে। স্বৈরাচারী কিমের দেশে সরকারের ঠিক করে দেওয়া 28টি স্টাইল অনুসরণ করে চুল ছাটতে হয় নাগরিকদের। 2013 সাল থেকে এই নিয়ম চালু করা হয়। অনুমতি ছাড়া রাজধানীতে থাকা যাবে না। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ থাকতে হলে নিতে হবে বিশেষ অনুমতি। ওই দেশের সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ রাজধানী। একমাত্র সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিরাই ওখানে থাকার অনুমতি পান। বাচ্চাদের স্কুলে পাঠালে সঙ্গে দিতে হবে ডেস্ক বেঞ্চ। শিক্ষার মতো মৌলিক অধিকারের জন্য নাগরিকদের দিতে হয় বাড়তি টাকা। শুনলে অবাক হবেন, স্কুলে ভর্তি হতে গেলে সঙ্গে নিতে হবে ডেস্ক বেঞ্চ। শুধু তাই নয়, বেশ কিছু বইয়ের উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সঙ্গে বাইবেল রাখা যাবে না। বাইবেল নাকি পাশ্চাত্য সভ্যতার প্রতীক, তাই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ এই ধর্মগ্রন্থটি। বাইবেল বিতরণের অপরাধে একবার গুলি করে মারা হয়েছিল এক খ্রিস্টান মহিলাকে। জনপ্রিয় মার্কিন বহুজাতিক সংস্থার পণ্যে নিষেধাজ্ঞা। বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপল, সোনি ও মাইক্রোসফটের দ্রব্য নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। ওই বহুজাতিক সংস্থাগুলির নির্মিত আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্যে ব্যবহার করলে প্রাণদণ্ড হতে পারে ওই দেশে। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।